আজকের এই ভিডিওটা যেদিন আমি স্কিন এক্সফোলিয়েশন করি সেই দিনের হচ্ছে একটা রুটিন নিয়ে। তো ইউজুয়ালি আমি হচ্ছে সেটাফিলের এই জেন্টাল ক্লিনজারটা অথবা অ্যাভিনোর এই ওট ক্লিনজার যেটা আছে এটা আমি সবসময় ইউজ করি। এই দুইটাই হচ্ছে আমার সবচাইতে বেশি পছন্দের ক্লিনজার এখন। যেহেতু আমি বাংলাদেশে যখন ছিলাম তখন আমি ভাবতাম আমার স্কিন হচ্ছে আসলে অয়েলি, বাট এখানে আসার পরে আমি যেটা সবচাইতে বেশি বাজেভাবে ফেস করেছি সেটা হচ্ছে আমার স্কিন এখানে আসার পরে একদম ড্রাই স্কিন যেমন আচরণ করে সবসময় এরকম আচরণ করে। তো এই কারণে হচ্ছে আমি আগে ফেস ওয়াশ দিয়ে মুখটা ধুয়ে নিলাম, তারপরে লেমন স্পার্কলিং এর এই পিলিং জেলটা হচ্ছে ইউজ করতেছি সিক্রেট কেয়ার। থ্যাংক ইউ সো মাচ মারিয়াম আপু আমাকে এই প্রোডাক্টটা হচ্ছে সাজেস্ট করার জন্য। এটা খুবই ভালো একটা প্রোডাক্ট। এটা জাস্ট মুখের মধ্যে দিয়ে 20 থেকে 30 সেকেন্ডের মতো একটু ওয়েট করে তারপরে এভাবে একটু মাসাজ করলেই মুখ থেকে সবগুলো ডেড সেলস সবকিছু উঠে আসে আর স্কিনটা প্রচুর পরিমাণের সফট হয়ে যায়। বাট একটা কথা আপু আমাকে এটা বলে দিছে যে এটা স্কিনে দেওয়ার সাথে সাথে স্কিন অনেক সফট অ্যান্ড প্রচুর ভালো লাগে আর কি স্কিনটাকে ধরতেও বা ফিল করতেও। তো এই কারণে এটা মোটেও হচ্ছে মাসে একবার কি দুইবারের বেশি ইউজ করা যাবে না। তো এটা দেওয়ার পরে আমি হচ্ছে আমার স্কিনে এই রাইস টোনারটা দিয়ে নিচ্ছি আই এম ফ্রম এর। এটা হচ্ছে খুবই ভাইরাল একটা টোনার, তাই আমি কিনেছিলাম। বাট অ্যাকচুয়ালি আমার স্কিন টাইপের জন্য মিল্কি টোনার আসলে ভালো না, এটা আমি জানি, বাট তারপরে হচ্ছে কিনে ফেলেছি দেখে এখন ইউজ করতেছি আর কি। তো এই হচ্ছে অবস্থা। আর তারপর হচ্ছে আমি জাস্ট একটা ময়শ্চারাইজার দিয়ে নিলাম। ময়শ্চারাইজার আসলে আমি এখানে অনেকগুলো ইউজ করি, ডিপেন্ড করে কখন কোনটা আমার ভাল লাগে দিতে আর কি, এমন কি ব্যাপারটা। তো এখন আমি স্কিন মির এই সানস্ক্রিনটা দিয়ে নিচ্ছি, কারণ হচ্ছে যেহেতু বাইরে অনেক রোদ তাই সানস্ক্রিন দিয়ে ফেললাম, কারণ না হলে হচ্ছে আমার দেখা যাবে কালকে আমার মুখে চলে আসছে কোনো না কোনো একটা পিম্পল, কোনো না কোনো ধরনের পিম্পল। তো সানস্ক্রিন দেওয়ার পরে আমি আবার হচ্ছে আমার ঠোঁটে একটু দিয়ে নিতে পছন্দ করি, কারণ আমাদের আসলে ঠোঁটেও একটু সানস্ক্রিন দিয়ে নেওয়াটা ভালো আর কি সবসময়ের জন্য। আর এই তো এই ছিল আমার ভিডিও। থ্যাংকস ফর ওয়াচিং।